নিউজ নির্ভীকের ক্যামেরায় সদ্য প্রয়াত সেলিম খানের শেষ ভিডিও ফুটেজ। দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সেলিম খান, বয়স 49, গত 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3টেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজ্যব্যাপী সংহতি যাত্রার অংশ হিসাবে গত 22 জানুয়ারি সোমবার উস্তি ব্লকে মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে যে সংহতি মিছিল এবং সংহতি সভা অনুষ্ঠিত হয়, নিউজ নির্ভীক চ্যানেল সেই সভা কভার করেছিল এবং তাতেই নিউজ নির্ভীকে সদ্য প্রয়াত সেলিম খানের শেষ ভিডিও ফুটেজগুলো থেকে যায়। প্রয়াত সেলিম খানের এগুলোই কোনো সভার শেষ ভিডিও ফুটেজ বলে মনে করা হচ্ছে। আমরা সেই ভিডিও ফুটেজগুলোই এখানে উপস্থাপন করে সেলিম খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 90-এর দশক থেকে আমৃত্যু রাজনীতির আঙিনায় বিরাজমান ছিলেন সেলিম খান। তৃণমূল কংগ্রেসের প্রায় জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রয়াত সেলিম খানের বাড়ি মগরাহাট 1 নম্বর ব্লকের রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলমপুর গ্রামে। আগেই বলেছি, সেলিম খান 90-এর দশক থেকেই রাজনীতিতে প্রবেশ করেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তিনি তৃণমূলে যোগ দেন। সেলিম খান 2003 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রথম মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে জয়লাভ করেন। সেবার সিপিআইএম মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন সেলিম খান। পরের বার 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে সেলিম খান পূর্ত কর্মাধ্যক্ষ হন। পরের বার 2013 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সেলিম খান দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ হন। 2018 সালে মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হন। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনেও তিনি মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ছিলেন। সেলিম খান স্ত্রী, 2 পুত্র এবং 1 কন্যাকে রেখে প্রয়াত হয়েছেন। প্রয়াত সেলিম খানের পরিবারের সাথে দেখা করে শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন, মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল নেতা মানবেন্দ্র মণ্ডল, জেলা পরিষদ সদস্য নূর খাতুন বিবি, মুজিবুর রহমান মোল্লা প্রমুখ। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা প্রয়াত সেলিম খানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, সেলিম খানের মৃত্যুতে মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস একজন যোগ্য নেতাকে হারালো। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই হবে না। নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে তখনই যদি আপনারা নিয়মিত দেখেন। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক
রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি খেলা, মেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। নিউজ নির্ভীকের সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকের চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তিনি এলাকায় করছেন, এসছেন আমার গুরুজন, আমার মুরব্বীগণ, আরেকজন এসছেন আমার ঠাকুর মশাই, আমার ব্রাহ্মণ মশাই, তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আর আছেন আমাদের সর্বোপরি সকলের প্রিয় নেতা, সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হচ্ছেন আমার যুব নেতা এসরিও রাজন ছোট ভাই সাবির উদ্দিন পুরকাইত। ঠিক আছে, আবার মুরব্বীরা, গুরুজনরা সবাই বসেছেন। এবারে আমরা অল্প কথা শুনবো আমার খ্রিস্টান সম্প্রদায় ধর্মগুরু, তার কাছ থেকে আমরা ধর্মের বাণী শুনবো। আমরা মানব জাতি, সর্বজাতের মানুষ, আমরা যাতে সুষ্ঠুতে শান্তিতে জীবনযাপন করতে পারি, সেই বাণী সম্মানীয় ধর্মগুরু মহোদয়ের কাছ থেকে আমরা শুনবো। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের শিক্ষাগুরুকে আমরা ধন্যবাদ জানাই, এবং আপনারা তার মূল্যবান বক্তব্য শুনেছেন এবং বুঝতে পেরেছেন আমাদের মাননীয় বিধায়ক তিনি সেই ধর্মগুরুর কোন জায়গা আছেন। তাই আমাদেরও সকলের নয়নের মণি জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, তিনি যখন ডাকবেন আমরা মগরাহাট পশ্চিমের মানুষ তার সামনে এসে হাজির হব। তাই আমরা আজকের হাজারে হাজারে মানুষ তারা ডাকে এসছেন। আমাদের মধ্যে আমাদের আরেক শিক্ষাগুরু আছেন, ধর্মগুরু আছেন, তিনি অল্প কিছু কথা আপনাদের সামনে রাখবেন। মুজিবর সাহেব তারাকে কিছু বলার জন্য আহ্বান করছেন।